হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আপনার স্মার্টফোন এমটিকে স্মার্টফোনগুলো কিভাবে আপনি আইএমইআই রাইট করতে পারবেন অতি সহজে, এটা আমি আপনাদেরকে দেখাবো। আর তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে নিতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে আপনার প্রতিনিয়ত নতুন নতুন ফোন সম্পর্কে ভিডিও দেব। আর আরেকটা গুড নিউজটা হচ্ছে আপনার উইনম্যাক্স, নোভো এবং ওকিটেল এবং হাওয়াই ব্র্যান্ডের A to Z প্রবলেম আপনার সলিউশন পাবেন। আপনাদের যে কোনো প্রবলেম পড়লে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই আপনাদের সলিউশন করে দেব। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখা যাক এটা আমি কিভাবে আইএমই রাইট করব। ফার্স্ট আপনার ওপেন IMEI tools, double click, then SN writer, this icon folder, double click, then already one dashboard open, and dashboard one tools open, and tools top side show file option key help, and then downside comport, select USB beacon, select only USB beacon, then today IMEI right smartphone, then show smartphone and system configure। এখানে সিস্টেম কনফিগার নিয়ে একটা কথা বলতে চাই। অনেকে আমরা এই ভুলটা করে থাকি। দেখেন এখানে এইগুলো আপনার টিক মার্ক দেওয়া থাকে প্রত্যেকটাই, এখানে আপনার টিক মার্ক শো করতেছে না। এখানে দেখেন অন অফ সিলেক্ট অপশন কিন্তু আপনার সিলেক্ট করতেছে, এখানে অন অফ। আমি আবারও বলে নিতে চাই, আপনারা অনেকে বুঝতে পারবেন না, কিন্তু এখানে দেখেন বারকোড, এখানে বারকোড আমি অফ করে দিলাম, এখানে অলরেডি হিডেন হয়ে গেছে। এবং আমি আজকে স্মার্টফোনে আইএমই রাইট করব, এই জন্য আমার সিস্টেম কনফিগারে অনলি আইএমই ছাড়া সবগুলো আপনার অফ করে দিতে হবে। টুডে অনলি রিপেয়ার আইএমই রাইট, দেন সিস্টেম কনফিগার অল অফ অনলি আইএমই রাইট টিক অ্যান্ড অল অফ আনমার্ক, দেন বারকোড আনমার্ক, past unmark, দেখেন এখানে আমার কিন্তু আমারই নিজেরই প্রবলেম হচ্ছে, কারণ এখানে আমি সিরিয়াল বাই এগুলো দিই না। এর কারণে আপনার দি রাইট অপশন অ্যান্ড হোল্ডার অপশন, দিস টু সাইড, this barcode same side place, and IMEI কিন্তু সেম প্লেসে নাই, IMEI কিন্তু এই সাইডটা আছে IMEI 1, এই জন্য আমাকে দেখে এটা আনমার্ক করতে হবে। এখানে আপনার ডুয়েল IMEI, only show dual IMEI, এখানে সবগুলোই কিন্তু অলরেডি সবগুলো অনলি IMEI সিলেক্ট অ্যান্ড ডুয়েল IMEI সিলেক্ট, দেন সিলেক্ট ডিবি ফাইল। আপনার আইএমই রাইটের জন্য ডিবি ফাইলটা অর্থাৎ ডাটাবেস ফাইলটা আপনার খুবই প্রয়োজন। ডাটাবেস ফাইল ছাড়া আপনারা আইএমই রাইট করতে পারবেন না। আবারও বলি, IMEI রাইট নিড ডাটাবেস ফাইল, দেন নো ডাটাবেস ফাইল হ্যাভ but IMEI right not possible, then first show DB ফাইল হচ্ছে BPL ফাইলকে আমরা DB ফাইল বলি। এখানে BPL ফাইলটা সিলেক্ট করতে হবে, দেন সিলেক্ট APDB ফাইল, দেন সেভ অ্যান্ড start button,
এইখানে আপনাদের ফোনের যে আইএমইটা আছে ওই আইএমইটা এই ফোনের আইএমইটা কিন্তু আপনি সেম বসাবেন। আপনি যদি আপনার ফোনের আইএমই যে আপনার আইএমই ট্যাগ আছে আপনি যদি ওইটা ইউজ না করে অন্য আর একটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার নেটে প্রবলেম করবে, কারণ এখন সরকার অলরেডি আপনার আইএমই ট্যাগগুলা চেক করতেছে যেগুলো আপনার আইএমই ট্যাগ নাই, অর্থাৎ আইএমই রিয়েল ফোন না, অর্থাৎ আপনার চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে যেগুলো নিয়ে আসে চোরাইভাবে বা অবৈধ ফোনগুলা, এগুলো আপনার অলরেডি আপনার কাজ মাঝ পর্যায়ে আছে এবং মেবি 21 সালের লাস্টের দিকে এটা আপনার হবে। যেগুলো আপনার আইএমই নাম্বার ভুল, অর্থাৎ আইএমই নাম্বার আপনার চেঞ্জ করেছেন, এটা ঠিক নাই, ট্যাগটা বাংলাদেশের অনুমতি নাই, ওইগুলো ফোন অলরেডি বন্ধ হয়ে যাবে, নেট পাবে না। চলুন আর কথা না বাড়িয়ে আপনার কাজটা করি। আর আপনারা অনেকেই আমার এই ভিডিওতে অনেক কমেন্ট করেন, বাজে বাজে কমেন্ট। আমি তাদেরকে বলবো আপনারা বাজে কমেন্ট না করে মানুষকে উৎসাহ দেন। আপনার প্রত্যেকটা সময় মানুষের নেগেটিভ নিয়ে ভাবেন বা নেগেটিভ চিন্তা করেন। নেগেটিভ চিন্তা না করে মানুষ কিভাবে আপনার ডেভেলপ করবে বা একজন মানুষ কাজ করতেছে, কষ্ট করতেছে, সে কিভাবে ডেভেলপ করবে ওইটা নিয়ে আপনারা একটু ভাবেন এবং তাদেরকে উৎসাহ দেন। তাহলে দেশের জন্য ভালো, আপনার জন্য ভালো এবং সব জাতির জন্য ভালো। এবং আরেকটা কথা বলে নিতে চাই, এবং IMEI 1 এবং IMEI 2 এই দুইটা IMEI কিন্তু সেম দেবেন না। যদি আপনারা সেম দেন তাহলে আপনার নেটওয়ার্ক প্রবলেম করবে। IMEI 1 অর্থাৎ সিম নাম্বার 1 এর এটা আপনার কাজ করবে এবং IMEI 2 সিম নাম্বার 2 কাজ করবে। অর্থাৎ আমাদের ফোনের IMEI নাম্বার 1 হচ্ছে আপনার যে সিমটা থাকবে ওইটা ওই নেটওয়ার্ক থেকে এই IMEI নাম্বারে এই সিমটা রিলেটেড, এরকম একটা আছে। এর কারণে আপনার দুইটা সিমের জন্য সেম IMEI যদি একটা দুইটা IMEI সেম থাকে তাহলে প্রবলেম করবে। এই জন্য লাস্টের দুইটা সংখ্যা চেঞ্জ করবেন। দেন ওকে বাটন অ্যান্ড ফার্স্ট ব্যাটারি কানেক্ট, দেন কানেক্ট USB কেবল, নো নেট বুট কি। আর আরেকটা কথা বলছে MTK চিপসেটের জন্য, MTK চিপসেটের ফোনের জন্য কোনো বুট কি আপনার ইউজ করা লাগবে না। আর যারা আমার এই ভিডিওতে বুঝতে পারবেন না তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি এই ভুলগুলো সংশোধন করতে পারি। আর আমার ভিডিওর আমি কোনো এডিটিং করি না, এই জন্য অনেক সময় আপনার থাম্বনেলগুলো ক্লিয়ার বা আপনারা থাম্বনেলগুলো আকর্ষণীয় হয় না, কারণ আমি আকর্ষণীয় দিতেও চাই না, কারণ আমি চাই আমার এই ভিডিওগুলো একজন মানুষ উপকৃত হোক। থাম্বনেল দেখে তাদের মনকে আকৃষ্ট করে আমার ভিডিও দেখবার বলতেছি না। আর যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে না তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন অলরেডি আপনার এখানে স্টাডিং সার্চিং আপনার কম্পিউটারটা সার্চ করতেছে। এটা আমার IMEIটা নিই নাই, এর কারণ হচ্ছে আমার USB যে কেবলটা ওইটা আমি অন্য একটা পিসির পোর্টে লাগাইছি, আমি চেঞ্জ করে সাইডের লাগাচ্ছি। কারণ ভাই গরিব মানুষ তো, আমার পিসির USB পোর্ট একটা অলরেডি নষ্ট হয়ে গেছে, এর কারণে চেঞ্জ করলাম। সরি, দেখেন এটাও পাচ্ছি না। সরি, আপনাদেরকে আমি ভোগান্তি দিচ্ছি। এর কারণ হচ্ছে আমার পিসি USB পোর্টের সমস্যা, এর কারণে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। ওকে,
কেবলটা আমি আমার আরেকটা পোর্টে কানেক্ট করব এখন। আপনি অলরেডি কম্পিউটার সার্চ করতেছে, দেখা যাক। দেখেন অলরেডি আপনার কাজ করেছে, অলসেট কম্পিউটার পেয়েছে। কারণ আমার পিসিটা আপনার একটু প্রবলেম হয়েছে, পড়ে গেছিলো হাত থেকে, এর কারণে। সবাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য 24 আওয়ার্স অন ডিউটি। যে কোনো প্রবলেম, আপনাদের ফোনে যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি আপনারা মনে করেন ভাইয়ের ভিডিওটা দেখে ভালো লাগলো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিন্তু শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।